শতাব্দী রায় দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি বৈঠক করলেন, 20 মিনিটের মতো তিনি বৈঠক করেছেন। এনসিপিআইতে যাওয়ার পরে এই বৈঠক কি বলবেন? এই তো তাদের বিষয়। এখন ওনারা আছেন কোথায়? এনসিপিআই না তৃণমূল না বিজেপি? ওনারা আছেন কোথায়? ওনারা মুখে বলছেন এনসিপিআই, বৈঠক করছেন বিজেপি নেতাদের সঙ্গে, যাচ্ছেন বিজেপি নেতাদের বাড়ি, ঘুরছেন বিজেপি নেতাদের সঙ্গে, নরম করার চেষ্টা করছেন বিজেপি নেতাদের। জিতে এসছেন তৃণমূল থেকে, আছেনটা কোথায়? আবার লোকসভায় বক্তৃতা করলে তার নাম পরিচয় দেখা যাচ্ছে টিএমসি। তাহলে ওনারা আজকের দিনে এই মুহূর্তে আছেনটা কোথায়? সেটাই তো শতাব্দী রায়রা, আজকের দিনের অবস্থানটা কোথায়? আপনি যদি বলেন এনসিপিআই, তাহলে টিভিতে যখন লোকসভা টিভি আপনাদের টিএমসি দেখাচ্ছে কেন? তার মানে আপনাদের স্বীকৃতি দেয়নি। আবার যদি এনসিপিআই হন, তাহলে আপনারা প্রো এনডিএ, প্রো বিজেপি, প্রো নরেন্দ্র মোদী। তা আপনারা তো জিতে গেছেন অ্যান্টি নরেন্দ্র মোদী ভোট নিয়ে তৃণমূলের সিম্বলে, তাহলে আপনি কি করে প্রো বিজেপি হয়ে গেলেন? ফলে ওনারা একটা অত্যন্ত বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে আছেন, যার থেকে বেরোবার জন্য মরিয়া হয়ে চেষ্টা করছেন। একটা ছটফটানি আমরা দেখতে পাচ্ছি। কেউ যাচ্ছেন প্রধানমন্ত্রীর কাছে, কেউ যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, কেউ একজন চলে যাচ্ছেন কলকাতায় এসে মুখ্যমন্ত্রীর কাছে, মুখ্যমন্ত্রীকে হাতে পায়ে ধরছেন যে আমরা একটা বৈঠক করব, চলুন। তাতে যদি আমাদের গায়ে একটু বিজেপি ঘেঁষাটা আর একটু বেশি পড়ে, দেখলে মজা লাগছে যে বড় বড় কথা বলে তৃণমূলের সিম্বলে জিতে তৃণমূল ছাড়ার কথা বলে এখন বিজেপি নেতাদের দুয়ারে দুয়ারে পায়ে ধরে ধরে ঘুরে বেড়াচ্ছেন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য। দেখলে মজা লাগছে।